बिस्मिल्लाहिर रहमानिर रहीम व अम्मा मन खाफा मकाम रब्बिही व नहन नफ्स अनिल हवा व अम्मा मन खाफा मकाम रब्बिही व नहन नफ्स अनिल हवा फाइन्नल जन्नता हियल मावा। আমার আল্লাহ বলছেন ভালো গুণ হলো দুটি, যার দিলে আল্লাহর ভয় ঢুকে গেল, আল্লাহর কাছে যেতে হবে, হিসাব দিতে হবে, কিয়ামতের মাঠে উঠতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমার জিন্দেগির প্রতিটি সেকেন্ডে তিলে তিলে হিসাব দিতে হবে। এই ভয়টা যার ভিতরে ঢুকে গেল, ও নাহান নাফসা আনিল হাওয়া, যে নিজের জিন্দেগিকে আপনার কিনা মন চাহি থেকে রুখে দিল, ওর মনের মুখে লাত মারতে ও ধরে নিল, মনের গোলাম হলো না, মনের ঘোড়াতেও চড়লো না, তাহলে জেনে নাও আমার আল্লাহ বলছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, এই লোকটির ঠিকানা জান্নাতে বানাবো, এর ঠিকানা হয়ে যাবে জান্নাতে, এর স্টেশন হয়ে যাবে জান্নাতে, এর রিজার্ভেশন লেগে যাবে জান্নাতে। সেটা একটা এমন জায়গা, চির সুখের জায়গাতে সে নিশ্চিন্তে বাস করবে। প্রথমে একটা কথা বলেছি, জান্নাত যাবে কে? নেকি করেছে যে। এর এগেনস্ট একটা হাদিস আছে, বিশ্বনবী বলছেন আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাত যেতে পারবে না। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি? বলছে আমিও। কোন মানুষ আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাবে না। এই যে তারটা আছে, এই তারের ভিতরে কিন্তু শুধু ভাবিয়েন না যে আমার কথাটা যাচ্ছে, এর ভিতরে বিদ্যুতের তরঙ্গ আছে। তো তার থাকলে কি কথা যাবে না? বিদ্যুতের তরঙ্গ থাকতেই হবে, তবেই কথাটা মাইকে পৌঁছাবে। বিজলির তরঙ্গ থাকতেই হবে, তবেই মাইকে কথাটা পৌঁছাবে। তো নেকি থাকলেই যে ও জান্নাত যাবে এটা মানে নয়, ওখানে আল্লাহর রহমত থাকতেই হবে। আল্লাহর রহমত ছাড়া জান্নাত যাবে না। তবে আল্লাহর রহমতকে আপনার কাছে খিঁচে এনে দেবে কে? এর মাধ্যমটাকে, মিডিয়াটাকে আনবে কে? না নেক আমাল। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমাকে যত বেশি ভয় করে তুই কাঁপবে আমি তত রাজি হব। আল্লাহ কোরআনে বলেছেন, সাহাবীরা বলতেন যালিকা লিমান খাশিয়া রাব্বা রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ানহু। এই রাদিয়াল্লাহু আনহু টাইটেলটা আমরা পেলাম কেন? আল্লাহ আমাদেরকে রাজি হলেন কেন? আমাদের একটা গুণ ভালো ছিল, আমরা আল্লাহর ভয়ে কাঁপতাম, এর জন্য আল্লাহ রাজি হয়েছে। তেমনি বন্ধুরে একটা কৌতূহলী কথা, একজন বলছে মানুষ জান্নাত কত দূরে, জান্নাত কত দূরে, জান্নাত কত দূরে। বলে এখন মরতে হবে, কবরে থাকতে হবে। কবরে কতদিন থাকতে হবে? কতদিন থাকতে হবে? সব থেকে কম যে কবরে থাকবে কম দিন, সে 40 বছর থাকবে। সূরা জুমারের একটা আয়াতকে তাফসীর করে বলা হয়েছে, মুফাসসিরিনরা বলছেন ওয়ানুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিকা ফিহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। প্রথম সূরে পৃথিবী
পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, সবাই মরে যাবে, জিরো হয়ে যাবে পৃথিবীটা। সুম্মা নুফিকা ফীহি উখরা, এবং দ্বিতীয় সুর যখন ফোঁকা হবে, ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তখন মানুষ কবর থেকে উঠবে আর পৃথিবী সব চারিদিকে তাকাবে। এটাই হবে কিয়ামতের ময়দান। তাহলে প্রথম সুর থেকে দ্বিতীয় সুর কতদিন পরে পড়বে? 40 বছর পরে দ্বিতীয় সুর হবে। তাহলে কবরে সব থেকে কম ঘুমাবে কে? কতদিন? 40 বছর। তো আমার আল্লাহ বলছেন যে জান্নাত কত দূরে শুনেলে, প্রথমে তো তোকে মরতে হবে, 40 বছর কবরে থাকতে হবে, এরপরে উঠবি কিয়ামতের ময়দান। কানা মিকদারুহু 50 আলফ সানাতিন, সেটা হচ্ছে 50,000 বছরের দিন। সেই দিনটা অতিক্রম করতে হবে, তারপরে তুই পুলসেরাতে পা দিবি। সেই পুলসেরাতটা কেমন? এই পুলসেরাতটা একদিনের রাস্তা নয়। কেউ বলেছে 1500 বছরের, কেউ বলেছে 3000 বছরের। এই রাস্তাটা পার হওয়ার পর জান্নাত। তাহলে জান্নাত কত দূর? কত দূর? কত দূর? অনেক দূর, অনেক দূর, অনেক দূর। একজন মুফাসসির বলছে জান্নাত বেশি দূর নয়, জান্নাত তোর কাছে রয়েছে। তোর পা কয়টা? বলে আমার পা হলো 2টা। বলে বাম পাটা সিঁড়িতে দিবি, ডান পাটা জান্নাতে পড়বে। তোর কাছে একটা সিঁড়ি আছে, তাহলে সেই সিঁড়িটা কোথায়? স্টেজে উঠতে গিয়ে 3-4টা সিঁড়িকে অতিক্রম করে উঠতে হলো, আর জান্নাতে মাত্র একটা সিঁড়ি। তিনি বোঝাতে চেয়েছেন, হ্যাঁ একটা সিঁড়ি। তুই বাম পাটা রেডি কর, যখন তুই বাম পাটা সিঁড়িতে রাখবি তোর ডান পাটা জান্নাতে পড়বে। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। তোর দিলে যখন আল্লাহর ভয় ঢুকে যাবে, যখন তুই সমস্ত গুনাহগুলিকে ছেড়ে দিয়ে তুই নিজের নাফসের মুখে একটা পা রাখতে পারবি, তোর মন চাহি জিন্দেগির মুখে যখন তুই লাত মারতে পারবি, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আল্লাহ বলছে তোর দ্বিতীয় পাটা জান্নাতে পড়বে, এতে কোনো সন্দেহ হবে না। নাফসের মুখে লাত মারতো আগে। हमा बा हवाओ हवा साख्ती दमे बा मिसाल है न परदाख्ती मकुंता के एबर उम्र ना पैदार मबश मनज बाजियो रोजेगर 40 साल उम्र हजीजत गुजास्त मिजाजे तो जाली तिफली निगास्त हमा बा हवाओ हवा साख्ती दमे बा मिसाल है न परदाख्ती मकुंता के एबर उम्र ना पैदार मबश मनस बाजियो रोजेगर মনকে চাই যে বুঝাইতে মন যে তো তুই চাই প্রেমের ঘোড়া চাপিতে পাগল মন মোহনে রে মন তোরে পারলাম না বুঝাইতে 80 তোলাই শের হলে 40 রে হায় মন মনে মনে মেলা হলে মিলে না জন রে মন তোরে পারলাম না বুঝাইতে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে মনের খাসিয়াতে না চলে মনের মুখে লাত মেরে দেখ। ওরে আমার বান্দারে, যখন তুই নিজের নাফসের মুখে লাত মারতে পারবি তখন তোর জান্নাতে যাওয়া আসান হয়ে যাবে। এতক্ষণ যা বললাম একটা কথা খালি বুঝাতে চেয়েছি, এবার আর একটা কথা নিয়ে আসবো, তারপরে মেন বক্তব্যে নেমে যাব। কারণ এই দুটা জিনিস দরকার। ঘর বানাতে গেলে আগে ইট আসবে, বালু আসবে, সিমেন্ট আসবে, তারপরে মিস্ত্রি আসবে, এবার বাড়ি বানবে। শুধু ইটে নিয়ে যদি বলে যে বাড়ি বানাও যে হবে না। তো এই কথাটা আপনাকে মাথায় রাখতে হবে। টোটাল 5 মিনিট 7 মিনিট 10 মিনিট 20 মিনিট যা কথা বললাম তার টোটাল সার অংশ একটা কথাই শুনেলেন। নেকি করলে জান্নাত, গুনাহ করলে জাহান্নাম, ঝামেলা শেষ।
নেকির মাকে, গোনার মাকে কোন নেকি থেকে বাঁচতে হবে সব বলা হয়ে গেল। এখন যে কথাটা বলবো সেটা কি? পাতা বা ঠিকানা। আমলের চারটার কথা বলেছি, দুটি আমল, একটা নেকি একটা গোনা, এটা হয়ে গেল। এবার ঠিকানাটার কথা বলছি, একটা জান্নাত আর একটা জাহান্নাম। ঠিকানাটা খালি শুনেলেন, এটা ছোট্ট করে বলে দিব। এটা পশ্চিমবঙ্গ, তাই না? পাশে আছে বিহার, ঝাড়খণ্ড। তাহলে যতগুলি মানুষ আমরা আছি ততগুলি ঠিকানা আছে। পৃথিবীর বুকে ঠিকানা বাড়তে বাড়তে পৃথিবীকে ভাগ করতে করতে ভারত, বৃহত্তর ভারতকে 3 ভাগ করে দিল। পাকিস্তান, বাংলাদেশ, চলে গেল নেপাল, ভুটান। আপনার ঠিকানা আলাদা, আমার ঠিকানা আলাদা, ইনার ঠিকানা আলাদা, ওনার ঠিকানা আলাদা। যত পৃথিবীতে মানুষ আছে সকলের ঠিকানা আলাদা 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 আলাদা। সকলের ঠিকানা কিন্তু এক নয়। যত পৃথিবীতে মানুষ আছে, কিন্তু বন্ধুরে ভালো করে শুনে নেন, যেদিন কিয়ামত হবে, আজকে আমরা সব মানুষ পৃথিবীতে নাই। আমাদের আগে অনেকজন চলে গেছেন, আমাদের পরে অনেক বাচ্চা আসবে। যারা এসেছিল, আমরা যারা আছি, যারা আসবে, সবগুলিকে আমার আল্লাহ একদিন কিয়ামতের মাঠে তুলবেন। সেদিন কেউ বাকি থাকবে না। সেদিন আদমও থাকবে, হাওয়াও থাকবে, সেদিন থাকবে নূহ, সালেহ, হুদ, সেদিন থাকবে সুলাইমান, সেদিন থাকবেন দাউদ, ইব্রাহিম, সেদিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকবেন। এবং কিয়ামতের আগে পর্যন্ত যে বাচ্চাটা জন্ম নিবে সেও সেদিন হাজিরি দেবেন। আমার আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন। সেটা একটা এমন দিন, ওই দিন কেউ অনুপস্থিত থাকবে না, গায়েব থাকবে না। তাহলে এতগুলি লোক কোথা যাবে? আমার আল্লাহ বলছেন দুটি ঠিকানায় যাবে। ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, একটা ঠিকানার নাম জাহান্নাম, আর ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আর একটা ঠিকানার নাম হলো জান্নাত। এতগুলি লোক ওই দুইটি ঠিকানাতে যাবে, দল দল জাহান্নাম আর দল দল জান্নাত। তৃতীয় নম্বর, 3 নম্বর কোনো ঠিকানা থাকবে না, থাকবে না, থাকবে না, থাকবে না। এ পৃথিবী ভেঙে চুরমার হয়ে যাবে। একটা বাচ্চা ছেলে, ছোট বাচ্চা মেয়ে, কাঁচের বোতল জি তেল ছিল, এমনি করে খেলতে খেলতে ফেলে দিয়েছে। আর ফেলে দিয়েছে তো ওটা ভেঙে গেছে। ওর মা ওকে থাপ্পড় মারছে, ভাঙলি তেলের শিশি, ভাঙলি তেলের শিশি, ভাঙলি তুই। তো এক কবি বলছে মেরো না, মেরো না, মেরো না, খোঁকু ভেঙেছে তেলের শিশি, তাই তো তোমরা করো রাগ। খোঁকু ভেঙেছে তেলের শিশি, তাই তো তোমরা করো রাগ। তোমরা হলে বুড়ো খোকন, বাংলা ভেঙে করো ভাগ। ছোট ছেলে একটা তেলের শিশি ভেঙেছে, তাই ওকে থাপ্পড় মারছো। তুমি যে বুড়া, এত পণ্ডিত, তে একটা দেশকে ভেঙে 20টা কেন তোমরা বানাচ্ছ? দেশ ভেঙে বানিয়ে দিতে পারো, এটা অপরাধ হয় না। ছোট্টখানা ভুল করেছে, আল্লাহ বলছে চালিয়ে যা, চালিয়ে যা, এটাকে গুটানোর দায়িত্ব আমার আছে রে। সারা পৃথিবীর ম্যাপটাকে ফেলে দেবেন। ম্যাপ বুঝেন তো? ম্যাপ
হাজি পৃথিবীর মানচিত্র ম্যাপ আছে না জি, ওটাকে ফেলে দেবেন, আর একবার করে এমনি করে তাকিয়ে দেখবেন মাকড়সার জালের দিকে আর ওর দিকে, দেখতে একই। মাকড়সার জাল আর ও দেখতে প্রায় কাছাকাছি একই না জি ভাই? এতগুলি লোক হালা বলছে না, দেখতে প্রায় কাছাকাছি একই না জি? লকডাউনে মাদ্রাসার অফিস বন্ধ আছে 8 মাস। অফিসটা যেই খুলেছে ছেলেপেলেরা এসেছে, মাদানী সাহেব বলছে ইসরাফিল রে, সাতোয়া জামাতে পর একটা ছেলের নাম ইসরাফিল, ইসরাফিল জি ঝাঁটালি আয় তো। মাকড়সারা একটা পাকিস্তান বানিয়েছে, একটা হল্যান্ড, একটা থাইল্যান্ড, একটা জাপান, একটা জার্মান। ইসরাফিল ঢুকলো এমনি করে, ঝাঁটাটা একটা পাক মেরে এক জায়গায় পাকিস্তান, তুর্কমেনিস্তান, আফগানিস্তান, জাপান, জার্মান, আমেরিকা নিয়ে বেরিয়ে চলে গেল। আমার আল্লাহ বলছে রে বিজ্ঞানীরা, পৃথিবীকে বর্ডার দিয়ে 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 তোরা ভাগ করে করে গোটা পৃথিবীটাকে জাল বানিয়ে দিয়েছিস। খালি একবার আমি ইসরাফিলকে হুকুম মেরে দিব, সারা পৃথিবীকে গুটিয়ে নিয়ে এসে এক জায়গায় জমা করে দিবে। তোদের ব্রেন বুদ্ধি সেদিন কাজ করবে না, ওই দুটি ঠিকানায় তোদেরকে যেতে হবে। আর যেদিন ইসরাফিল সুর ফুঁকবে সেদিন মানুষ দল দল উঠবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়ানুফিকা ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, সেদিন দল দল উঠবে। সেই দলটা কেমন হবে? বিহারের দল আলাদা, বেঙ্গলের দল আলাদা, ঝাড়খণ্ডের দল আলাদা, ভারতের দল আলাদা, নেপালের দল আলাদা। না না না, কোন জেলা দেশ রাষ্ট্র হিসেবে হবে না। তাহলে কি ভাষার উপরে হবে? যারা হিন্দি বলবে তাদের আলাদা দল, আর যারা বাংলা বলে তাদের আলাদা দল, আরবি বলনেওয়ালা আলাদা, আর ইংরেজি বলনেওয়ালা আলাদা, মালায়ালাম বলনেওয়ালা আলাদা, ফার্সি বলনেওয়ালা আলাদা। না না না, এমন কোনো ভাগ হবে না। তাহলে ভাগটা কেমন হবে? ওই ভাগটা হবে আমালের ওপরে। হাদিসের মধ্যে আছে সারা পৃথিবীর যত আলিম আছেন এদেরকে এক জায়গায় জমা করা হবে। হাফিজের একটা দল আলাদা হবে, শহীদের দল আলাদা হবে, মুমিনের দল আলাদা হবে, মুত্তাকির দল আলাদা হবে, আপনার কিনা জালেমের দল আলাদা হবে, এর ভিতরে ফাসেকের দল আলাদা হবে, মুনাফিকের দল আলাদা হবে। আল্লাহ যখন সুর ফুঁকা করাবেন ইসরাফিলকে, দল দল উঠবে। আমলের কারণে দলগুলি বিভাজন হয়ে যাবে। হ্যাঁ, কি এই যুগে যদি কাউকে খাওয়ার ডেকে খাওয়াইতে হয় তোকে আগে রাঁচিতে চিকিৎসা করে এনে খাওয়াইতে হবে, কারণ খাবার কুচা আছে ঢুঁড়ে বের করে নিয়েছে যারা চালাক। জি, খাবার এলান। আর দ্বিতীয় হচ্ছে, কোন ছেলেকে যদি বহু খুঁজে দিতে হয় ও সংসার করতে পারবে না। ইউটিউবে দেখে লিছে কার বেটির কত বয়স চলছে, মা বাপকে আসান করে দিয়েছে, আর তোকে বউ ঢুঁড়তে হবে না, আমি ঢুঁড়ে নিয়েছি। চল্লিশ বার করে ডেকে ডেকে খাওয়াইছে, কত দরদি। কালকে খোঁজলিয়েন তো লোক, ঠিক ভাত বেঁচে যাবে, প্যাকেট প্যাকেট করে দাঁড়িয়ে থাকেন, ঘর যাবে নিয়ে যাবে ভাবির লেগে, বেঁচে যাবে, জোর করে খাও। ভাই সবাই মিলে চলেন খেয়ে আসি, তারপর আবার বসবো। আমিও, আমি না গেলে হবে। এদিক কত চালাকু, বলছে চোর হতে পারি বংশ ভালো। হাজি, চোর হতে পারি বংশ ভালো। তো এখন মেন আয়াতে আমি চলে আসলাম, কি দল আলাদা হবে। শুধু আপনারা একবার মুখ খুলেন, আল্লাহকে ওয়াস্তা দিয়ে বলছি, হাত দুটো জোর করে, মানে এই বিশেষ করে এই এলাকা আর আপনার এই বিহার এলাকায় জালসা করতে খুব কষ্ট হয়। আর বাংলাদেশে জালসা করতে মনে হয় যে আমাকে নামতে বলিস না, চালিয়ে যাব। মানে শ্রোতারা এত অ্যাটেনশন নেয়, এত অ্যাটেনশন নেয়, আমি জানি না। একদিন আমি রানী শঙ্কর ডিগ্রি কলেজ ময়দানে একটা গজল ধরেছিলাম, এই গজলটা সবাই বলে, তো গোটা শ্রোতা আমার সঙ্গে ধরে নিয়েছে। জি, তো
তো এটা হচ্ছে অ্যাটেনশন। আপনাদেরকে আমি যে কথা বলতে চাইছি আপনারা একবার মুখ খুলে বলবেন। কিয়ামতের মাঠে যতগুলি দল আছে, এখানে কে জান্নাতি কে জাহান্নামী আমি জানি না, কিন্তু আমার মাবুদ জানেন। এটা আপনিও বলতে পারবেন না, আমিও বলতে পারবো না, ঝামেলা শেষ। কিন্তু কিষানগঞ্জের বাস আড্ডাতে চলে যান, লেখা আছে বাসের কপালে, বাসের মাথাতে একদম সামনেই শিলিগুড়ি, আর একটা বাসে লেখা আছে পূর্ণিয়া। তো আপনার চোখ বলছে ই শিলিগুড়ি যাবে, ই পূর্ণিয়া যাবে। তো বাস পূর্ণিয়া যদি যেতে হয় তো ওইটাতে উঠতে হবে, শিলিগুড়ি যেতে হলে এটাতে উঠতে হবে। তো কিয়ামতের মাঠে যতগুলি গ্রুপ হবে ওই গ্রুপগুলির ব্যাপারে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। একটা জালেমের গ্রুপ, ফাসেকের গ্রুপ, মুশরিকের গ্রুপ, কাফেরের গ্রুপ। আর কিছু হবে মুমিনের দল, মুত্তাকির দল, শহীদের দল, সলেহিনের দল, সাবেরিনের দল, মুহতাদুনের দল। এই দলগুলো হচ্ছে জান্নাতের গ্রুপ। এখন আপনাকে যদি জান্নাত যেতে হয় তো এই গ্রুপগুলোর ভিতরে আপনাকে ঢুকতে হবে। কোন গ্রুপে? যেগুলো জান্নাতের গ্রুপ। জান্নাতের গ্রুপের ভিতরে একটা গ্রুপের নাম কি? মুমিন। সকলে বলি, জান্নাতে যতগুলি গ্রুপ যাবে, 5টা 7টা 10টা 20টা 100টা 20টা, তার মধ্যে একটা দলের নাম হচ্ছে মুমিন। একবার আল্লাহর রাস্তে বলি, দলটার নাম কি? আমরা মুমিন হব ইনশাআল্লাহ। বাস, আমার এবার বক্তব্য স্টার্ট হয়ে গেল। এতক্ষণ তাহলে কি দিলাম? 1 মিনিটে গুছিয়ে দিই, 1 মিনিটে গুছিয়ে দেব। এতক্ষণ দিলাম পৃথিবী থাকবে না, একদিন ধ্বংস হবে, এত ঠিকানা থাকবে না, 2টি ঠিকানা হবে, জান্নাত আর জাহান্নাম। আর আপনি আমি হাত পা দিয়ে যা করে যাচ্ছি তার 2টো রেজাল্ট, হয় গুনাহ হয় নেকি। যদি গুনাহ হয়ে যায় তাহলে যেগুলো জাহান্নামের গ্রুপ, জালিম, ফাসিক, আবার কাফির, মুশরিক, মুনাফিক, ওই দলে পড়ে যাব। আর যদি জান্নাতি হয় তাহলে মুমিন, মুত্তাকি, সলেহিন, সাবিরিন, সাদিকিন, শহীদ, এই দলের মধ্যে হতে হবে। তাহলে জান্নাত আপনাকে আমাকে যদি যেতেই হয়, বাসে যতই ভিড় থাক না কেন, ওই শিলিগুড়ির বাসের রডটাকে ধরে উঠতে হবে। কারণ পূর্ণিয়ার বাসের সব সিট খালি আছে, আমি তো পূর্ণিয়া যাব না, তো ওটা চাপবো কেন? আমি আগে খাবো, আমি আগে খাবো। হাজি আমি বলছি বসেন, আর আপনারা ডাকছেন খেতে চো। তাহলে আমি হলাম কংগ্রেস, ওরা হলো সিপিএম। লোকটিকে বসানো কষ্ট হচ্ছে আর বলছে খেতে দিয়ে পাঠিয়ে দাও। ভাই আবার ফের আমাকে লাগতে হবে শেষকালে। যতজন খেতে মন দিয়েছে, ফ্রি ফ্রি খাবার, এতেন বলছি ফ্রি খাবার, চলে যান ফ্রি খাবার। আর বলবো চলে যান, খুশি কত হাসছে, যান ফ্রি খাবার, আমি আর জালসা করবো না, ছেড়ে দেবো, চলে যান। কিছু টাকা থাকে তো দিয়ে যান মসজিদের জন্য। যান জি, উঠেন জি, ফের উঠে না গো, ওরা মারবে যে আমাকে, ওরা কমিটির লোক। ফ্রি খাবার, টাকা লাগবে না। আচ্ছা 10 টাকা করে দেওয়া হবে, যান, যে খাবে ওকে ফের টাকা দিবে 10 টাকা করে। আর কিছু আছে বলার? আর কেউ আসবে নাকি? কমিটির হেড আর কেউ আছে? আপনাদের হেড কটা আছে গো? পানি খাই, আমি তো ভাত খাবো না, তো পানি খাই। হায় রে আল্লাহ, বক্তৃতার মাঝে যে এটা কত বড় ডিস্টার্ব আপনি যদি জানতেন তো বলতেন না। তাহলে আমরা কি হব? মুমিন। সকলে জোরে বলেন, কি হব? মুমিন। আলহামদুলিল্লাহ, আমি যে মুমিন হব। আপনার ছেলেটা মাধ্যমিকে স্কলারশিপ নাম্বার পেয়ে গেছে,
আপনার ছেলেটা মাধ্যমিকে স্কলারশিপ নাম্বার পেয়ে গেছে, ইঞ্জিনিয়ারের কলেজ বলছে চলে আয়, ডাক্তারি কলেজ বলছে চলে আয়, প্রফেসরের পিএইচডি কলেজ বলছে চলে আয়, তোকে পড়াবো, তোর ব্রেন ভালো। এখন যদি ওকে ডাক্তারি পড়তে হয় তাহলে ডাক্তারি কোর্সটাকে কমপ্লিট করতে হবে। ওকে যদি ইঞ্জিনিয়ারিং পড়তে হয় তাহলে ওই কোর্সটাকে ওকে কমপ্লিট করতে হবে। তাহলে আপনাকে আমাকে যদি মুমিন হতে হয় তাহলে মুমিনের যতগুলি গুণ আছে এই গুণগুলিকে খুঁজে বের করতে হবে। তাহলে কার কাছে যাব? কার কাছে যাব? আল্লাহর কাছে যাই, আল্লাহর কাছে যাই। ওই আল্লাহ, আমরা জানলাম, বুঝতে পারলাম যারা মুমিন হবে তারা জান্নাতে যাবে, আমার মুমিন হওয়ার শখ আছে। তাহলে কোন কোন কাজ করলে আমি মুমিন হতে পারবো ওই কাজগুলি তুমি আমাদেরকে বলে দাও। এবার আমি শুরু করলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা সফের মধ্যে বলছেন, ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। সূরা তওবাতেও আছে, সূরা মুমিনে আছে, সূরা মুমিনুনে আছে, আরো আছে, সেগুলো আমি তুলিনি আজকে। যেগুলো পড়েছি এগুলো বলছি। যার ভিতরে 5টা গুণ থাকবে আল্লাহ বলছে তাকে আমি মুমিন বলবো। যে লোকটার ভিতরে 5খানা গুণ থাকবে, এটা হলো আজকের আমার মেন বায়ান। মা আমার, খালা আমার, বোন আমার, বেটি আমার, কান করে শুনেন। যে লোকটার ভিতরে, যে মেয়েটির ভিতরে, যে যুবকের ভিতরে, যে বৃদ্ধর ভিতরে 5খানা গুণ থাকবে রে, আমার আল্লাহ বলছেন তোকে আমি মুমিন বলবো। শুধু তাই নয়, তোকে আমি একটা সার্টিফিকেট দিব আর 3খানা প্রাইজ দেব। তুই যে আমার কাছে মুমিন হতে পেরেছিস এর জন্য তোকে আমি পৃথিবীর বুকে 3খানা প্রাইজ দেব। তাহলে 5টা হলো গুণ, একটা হলো সার্টিফিকেট দিয়ে হলো 6, আর 3টে হলো প্রাইজ দিয়ে হলো 9। এই 9টা দিয়ে আল্লাহর মনে শান্তি নাই। আমার আল্লাহ বলছে তোকে আমি একটা ফাও দিব রে, যেটা কোনো মূল্য লাগবে না, দিয়ে হয়ে গেল 10। 10টা জিনিস একটা মুমিনের জেনে নেওয়া দরকার আছে। একটা মুমিনের ভিতরে 5খানা গুণ থাকবে। তাহলে আমরা মুমিন হব আজকে নিয়ত করেছি সবাই, আমিও। তাহলে যে 5টা গুণ থাকলে আমাকে আল্লাহ মুমিন বলবে। গোটা দুনিয়াওয়ালা যদি বেঈমান বলে তো আল্লাহ বলছে, আমি বলছি উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। কোরআনের কথা যে আমি বলছি এরাই হলো হক প্রকৃত মুমিন। তাহলে আর আমার কোনো চিন্তা নাই। জি, গোটা দুনিয়াওয়ালা যদি বলে বাহ 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 নূর মোহাম্মদ তুই ভালো রে, ভালো রে, আল্লাহ বলে তুই কুত্তার থেকেও খারাপ, দাম নাই। আমাকে গোটা ইন্ডিয়া চেনে, পশ্চিমবঙ্গ চেনে, ঝাড়খণ্ড চেনে, বিহার চেনে, ত্রিপুরা চেনে, আসাম চেনে, নেপাল চেনে, ভুটান চেনে।
যার চেনার দরকার সেই চিনে না। আল্লাহ আমাকে কুত্তাও মনে করে না, এ জীবনের কোনো মূল্য নাই। আর এমনও লোক আছে আমলা বাড়িতে, তাকে কেউ চেনে না, গাঁওয়ালা চেনে না, দশ চেনে না, তার নিজের বিবিটাও তাকে লেলহা খ্যাপা মনে করে, ভালো করে বুঝে না, চিনে না, তাকে বিয়েতে দাওয়াত দেয় না, 5টা লোকের মজলিস হলে কেউ ডাকে না, 1 কাপ চা ডেকে খাওয়ায় না, কিন্তু গভীর রাতে আল্লাহর সঙ্গে নিবিড়ে সম্পর্ক করে রেখেছে, লাইন ক্লিয়ার করে রেখেছে, এই লোকটাই হলো কামিয়াব। আল্লাহর নবী বলছেন ওয়ারাজুলুন যাকারাল্লাহ ফাফাযাত আইনুহু, এমন লোক রয়েছে যারা পৃথিবী ঘুমিয়ে গেলে গভীর রাতে উঠে হাতটাকে এমনি করে আর চোখটাকে নিগড়ে নিগড়ে পানি বের করে। আমার মাবুদ বলছেন ওকে আমি চিনি, ওই আমাকে চিনে রে, তোদের কোনো প্রয়োজন নাই, ওই আর আমি আর ওই জানি, আমরা দুজনই প্রেমে মেতেছি, আমাদের প্রেমে কোনো ভেজাল নাই, আর আমাকে গোটা দুনিয়া চেনে। আল্লাহ আমার দিকে ভালো করে তাকায় না, আমার কোনো মূল্য নাই। তা আমার আল্লাহ বলছেন যার ভিতরে 5টা গুণ থাকবে, যে লোকটার ভিতরে 5টা গুণ থাকবে, ওই লোকটাকে পৃথিবী যদিও না চিনে রে, আমি আল্লাহ ওকে মুমিন বলবো। আর আল্লাহ যদি মুমিন বলে দেয় তাহলে ওর কোনো চিন্তা নাই, হাসতে হাসতে জান্নাতে যাবে। সেই 5টা গুণ কি? হাতের দিকে তাকান আমার, যারা আলিম এনারা আগে বুঝেই ফেলেছেন। এবার আমি তর্জমা শুরু করছি। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। 5টা বলে দিলাম। তাহলে এখন একবার দুটো কথা জিজ্ঞেস করি, আপনারা শুনছেন কিনা বুঝতে পারবো। আজকের বায়ানে মুমিনের গুণ কয়টা বললাম? আর সার্টিফিকেট দেবে একটা, কয়টা হলো? আর আল্লাহ প্রাইজ দেবে 3টে, কয়টা হলো? 9টা। 6টা 3টে, আর একটা দিবে ফাও। ফাও বুঝেন? ফাও মানে যেটা ওজনও আসবে না, দামও লাগবে না। তাহলে কয়টা হলো? 10টা। এবার 1 নম্বরটা ধরছি, 5-এর 1। আগে মুমিনের গুণগুলো বলিনি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার আল্লাহ বলছেন প্রকৃত মুমিন ওই রে যখন ওর কাছে আল্লাহর কথা বলা হবে, আল্লাহর ক্ষমতার কথা বলা হবে, তোর দিলটা আল্লাহর ভয়ে থরথর করে কাঁপবে, আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। ওয়াজিলাত কুলুবুহুম, সে এত বেশি আল্লাহকে ভয় করবে যে তার দিল আর মন আল্লাহর ভয়ে কাঁপবে। হাজি ভাই, একটা কথা বলি আপনাদেরকে। আপনাদের ছেলেরা যে অঙ্ক বইগুলোতে অঙ্ক করে, হিসাব করে, তো ওই অঙ্ক বইয়ে অঙ্ক লেখা থাকে, অঙ্কটা হয়ে যাওয়ার পর একটা উত্তর আসে না? ভাগফল কি যোগফল, এর একটা উত্তর হয়। আর ওই বইয়ের শেষ পাতাতে দেখবেন উত্তরগুলো লেখা আছে, কোন অঙ্কের উত্তর কি হবে। উত্তরের সাথে যদি অঙ্কটা মিলে যায় তাহলে অঙ্কটা হয়েছে,
আর উত্তরের সাথে যদি না মিলে, উত্তর দেন, উত্তরের সাথে যদি না মিলে হয়নি। এখন আমরা মুমিন, তাহলে আল্লাহ বললেন মুমিন যে হবে আল্লাহর ভয়ে তার চোখে পানি আসবে। তাহলে আমাদের আল্লাহর ভয়ে চোখে পানি আসছে, তো যদি আসছে তো আমরা মুমিন। আর যদি চোখের পানি আল্লাহর ভয়ে কোনোদিন না আসে, তাহলে জেনে নেন আমার জিন্দেগির অঙ্ক আল্লাহর কোরআনের সঙ্গে মিলে নাই, তার মানে আমি মুমিন হতে পারি নাই। মুখে দাবি করে কোনো লাভ হবে না। তাই আমার আল্লাহ বলছেন ওয়াজিলাত কুলুবুহুম, তাদের দিল থরথর করে কাঁপবে। হযরত উমরের কথা দেখেন, হযরতে আবু বকরের কথা দেখেন, নিজের বুকে থাবা মেরে নিজেই কাঁদছে। আবু বকর মুনাফিক হয়ে গেছে। হযরত উমর মরুভূমির প্রান্তে আঁধারে চিল্লিয়ে চিল্লিয়ে আল্লাহর ভয়ে কাঁদতেন। এইভাবে যদি সাহাবীদেরকে দেখাতে শুরু করি অনেক সময় চলে যাবে। শর্টে এতটুকুই বলছে মুমিনের আল্লাহর ভয়ে দিল কাঁপবে। আর যখনই তার দিল কাঁপবে জানতে হবে তার ঈমান জিন্দা আছে, যেহেতু আল্লাহর ভয়ে তার দিল কেঁপেছে। মেয়েদের ভিতরে আম্মা জানা আয়েশা, তিনিও আল্লাহর ভয়ে কাঁদছেন। আল্লাহর সামনে হিসাব দিতে হবে, এই চিন্তাতে অনেক সাহাবী আছে তারা চোখের পানিতে কেঁদেছেন। হযরত উমর টুকরে টুকরে কেঁদেছেন যে বেটা আমি মরছি এটা ভয় করছি না, তবে আল্লাহর সামনে যেতে হবে এই বিষয়টাতে আমার ভয় রয়েছে। অতএব মুমিনকে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয়ে যার দিল কাঁপবে সেই হলো প্রকৃত মুমিন।